সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানে নাকি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু আবার কারুর কারুর কাছে সরস্বতী পুজো মানে শুধুই রেসপন্সিবিলিটি। সরস্বতী পুজোটা ছোটবেলাতেই বেশ ভালোই ছিল। সকাল সকাল পুষ্পাঞ্জলি দিয়ে পাঞ্জাবি পরে চলে যেতাম স্কুলে খিচুড়ি খেতে, আর খিচুড়ি টিচুড়ি খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়তাম সব বন্ধুরা একদল মিলে সাইকেল নিয়ে ঠাকুর দেখতে। তবে আস্তে আস্তে বয়স বেড়েছে, সময় এগিয়েছে, পড়ে রয়েছে কি শুধুই স্বপ্নের অনুসন্ধান। ছোটবেলাটাই ভালো ছিল, কারণ এখন কেউ রয়েছে হরিপালে, আবার কেউ রয়েছে কলকাতায়, আবার কেউ কেউ চলে গেছে পড়ার চাপে কলকাতারও বাইরে। তাই এই দিনটায় সবাই একসাথে হলেও সেইভাবে আর কাটানো হয়ে ওঠে না এই দিনটা। তাই প্রতি বছরের মতো এই সরস্বতী পুজোটা সেরকমভাবে না কাটলেও মাননীয় স্যার প্রদীপ বাবু আর কিছু ভাই এবং দাদাদের কথা অনুযায়ী আমাকে বলা হয়েছিল একটা স্কুলের সরস্বতী পুজো প্লাস একটা মেমোরিজ ক্রিয়েট করে একটা ব্লগ যেন সবাইকে আমি উপহার দিই। আর সবার কথা অনুযায়ী আমি বেরিয়ে পড়েছিলাম আমার ব্লগিং সেটআপ নিয়ে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। গুড মর্নিং সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ব্লগে। তো আজকে অলরেডি আমরা ড্রেস আপ করে রেডি হয়ে গেছি। আজকে কোনো মোটো রাইড হচ্ছে না, আজকে যেটা হতে চলেছে সেটা হচ্ছে সিম্পল একটা ফান রাইড। যাই সরস্বতী পুজো কিছু ঠাকুর দেখতে যাব, কেউ নেই, এই জন্য ভাই যাচ্ছে আমার সাথে। ভাইকে দেখাচ্ছি, ভাই অর্ঘ ভাই আছে আমাদের সাথে। তো যাওয়া যাক, ভাইও বলে দিয়েছে তো যাওয়া যাক। এই হচ্ছে গাড়িও রেডি হয়ে গেছে, এখানে সেট আপও রেডি হয়ে গেছে। চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। এইও ভাইদের সাথে দেখা হয়ে গেছে, ভাইরা চলে এসছে। স্কুলে যাব এখন। অভদ্র ভাষা মুখের, তাড়াহুড়ো করতে করতে এমন একটা মূর্খতার কাজ করে ফেলেছি কি যে বলবো। এতক্ষণ ধরে আমি রেকর্ড করছি, ভিডিও শুট করছি, স্কুলে গেলাম, সবকিছু করলাম, স্কুলের পাশ দিয়ে গেলাম, কিন্তু শেষে গিয়ে দেখছি ওখানে চায়ের দোকানে দাঁড়িয়ে ওখানে দুটো বন্ধু স্কুলের আমার, ওরা ডাকলো, ওখানে গেছিলাম। ওখানে গিয়ে দেখছি শালা যখন ভিডিওগুলো দেখছি যে কিছু হয়েছে কিনা রেকর্ড, তখন দেখছি যে মাইকটাই লাগাতে আমি ভুলে গেছি। কি মানে তাড়াহুড়োতে কিরকম ভুলে যাচ্ছি সবকিছু। ঠিক আছে চলো এবার গিয়ে কি স্কুলের কন্ডিশন আছে এবার ভালোভাবে শেয়ার করছি তোমাদের সাথে। চলো সাথে থাকো, ভিডিওটায় ভালো লাগবে অবশ্যই। এই সেই স্কুলের মাঠের গেট ডান দিকে, বাপরে বাপ কত স্মৃতি এই মাঠে। চলো স্কুলে ঢোকা যাক। এই সাইড দে ভাই, সাইড দে। ঢুকেই দেখছি ফুল জ্যাম হয়ে আছে এখানটা। গাড়িটা লাগাই গিয়ে ওখানে, তারপরে দেখ মানে সবাই রিয়াকশন দেখার মতো। চলো দেখি যাই ওদিকে। A few moments later. ভাইদের সাথে দেখা হয়ে গেছে এখানে। এই যে দাদা। বাবু তুই কিছু বলবি ভিডিওতে? সবাই এক্ষুনি বেরিয়ে যাবে, সবাই ব্যস্ত আছে জীবনে, এক্ষুনি বেরিয়ে যাবে। কেউ রয়ঘাট, কেউ বাবুঘাট, কেউ প্রিন্সেপ ঘাট। এই তো জিন্দেগি হে। এও ভাই আমিরের সাথে দেখা হয়ে গেছে আমাদের। আমি কিছু বল।
মন ভালো আছে তো? আচ্ছা ঠিক আছে, হ্যান্ডশেক ভাই। সব ভালো আছে। ঠিক আছে, ভালো থাকিস। বল বন্ধুকে পেয়ে গেছি আজকে। বন্ধু আছে আমাদের কি সবাই ভালো আছিস তোরা? আমাদের সাথেও আমাদের বাকি বন্ধুরা আছে, সবাই মিলে সরস্বতী পুজো সম্প্রীতি তুই কি করছিস? বাংলার ভ্যালেন্টাইন্স ডে ঘরে বসে আছে। মেঘনা তুই কি করছিস? রাইস হ্যাঁ, কি নিয়ে পড়ছিস? কেমিস্ট্রি নিয়ে। আচ্ছা, এর কোনো কাজ নেই, যাই যারা বেকার। এই যে কোথায় গেল? এই যে এই তো গাইসের গাইস চলে এসেছে। নিট ড্রপার, গাইস যেই ড্রপার। হ্যাঁ ভাই, তুই কি কোথায় যাচ্ছিস? ভিডিও করছি ভাই। কোন কলেজে? আমি ভাই মহেশতলা সুভাষ স্পেশালিটি হসপিটালে আছি ভাই। অর্ণব ভাইয়ের সাথে দেখা হয়েছে ভাই, খুব ভালো লাগলো অনেকদিন পর। একদম ইউ আর লিভিং ইওর ড্রিম লাইফ ম্যান। একদম একদম। আমাদের অনির্বাণের সাথে দেখা হয়েছে। ভাই কেমন আছিস? হ্যান্ডশেক ভাই। এই যে ভাইয়ের সাথে দেখা হয়েছে। বল ভাই, কেমন খবর? এই তো সব ভালো তারপরে কেমন পড়াশোনা চলছে বল? চলছে। সব ঠিকঠাক তো? হ্যাঁ। এ অয়ন, কেমন আছিস? পড়াশোনা কেমন চলছে? ভাই এসে গেছে ভাই। বলছি শোন না, বলছি তুই যে বাবুঘাট যাচ্ছিস একটু পরে, একটা মেয়ের সাথে, আমি কাউকে বলবো না ভাই। ঠিক আছে ভাই, সব ঠিকঠাক তো? A few moments later. Okay, let's go. 2000 years later. এই আমাদের তেলিখানা শ্মশানের এখানে এসেছি আজকে। এখানে খুব বড় ধরনের একটা অনুষ্ঠান হয়, খিচুড়ি ফিচুড়ি খাওয়ায় লোকজনকে। এখানে প্রচুর ভিড়। দেখি, সাথে থাকো ভিডিওর। কোথায় যাচ্ছি কি করছি জানাবো। আশা করছি তোমাদের ভালো লেগেছে। স্কুলে অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা। হরিপাল কলেজ, আজকে বাউল সঙ্গীত হচ্ছে এখানে। এসেছিলাম এখানে, বেরিয়ে যাচ্ছি। মোটামুটি 4:15 মতো বাজছে। এই সারাদিনটা ভালোই কাটলো মোটামুটি। অনেকদিন পর বন্ধুদের সাথে স্কুলে দেখা হলো, অনেক সবাই মজা আনন্দ হলো অনেক। তো বেশ সব কিছু মিলিয়ে ঠিকঠাক আর কি। তো জাস্ট তোমরা এনজয় করেছো যে কিভাবে সবাই অনেক দিন পর একসাথে আবার সেই বসে খেলাম বেঞ্চে, স্কুলের বেঞ্চে বসে খেলাম অনেক দিন পর। আর তো হয়েই ওঠে না কারুর। সরস্বতী পুজো হচ্ছে এখানে। জয় মা, জয় মা। তা ভালো চাকরি পেয়ে যাই যেন, তবে তো কসমস 2.0 নামাতে পারবো তাড়াতাড়ি। তারপর আরো বড় বড় রাইড হবে। হয়ে ওঠে না আর সবাই এখন নিজের লাইফ নিয়ে মোটামুটি ব্যস্ত, সেভাবে আর হয়ে ওঠে না একসাথে সেই বসে। তবে এই এমন একটা দিন বছরে যে সবাইকে মানে দেখা যায় এই দিনটাতে, কারণ স্কুলে আর যাওয়া হয় না, কিন্তু এই এমন একটা দিনটায় সবাই পুরনো স্কুলে যায়, গিয়ে ভালো মজা হয় সবাই মিলে। খুব ভালো লাগে ব্যাপারটা। দেখি একবার ঘুরে আসি রাজবল্লভ বাটির দিকটা করে। তোমরা অনেকেই নাম শুনে থাকবে রাজবল্লভ বাটির। মানে বেশ বড় করে সরস্বতী পুজো হয়, প্রত্যেক বাড়ি হয়। ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি খুব ভালো, যেখানে পুজোর মধ্যে যদি কোনো একটা জায়গা হয়ে থাকে সেটা অবশ্যই রাজবল্লভ বাটি। অতটা ডিস্টেন্সও নেই আমাদের বাড়ি থেকে রাজবল্লভ বাটি, তাও হবে না। ওখানে যাই, একটুখানি ঘুরে আসি। সাথে থাকো তোমরা ব্লগের, আশা করছি ভালো লাগবে। ঠাকুরও দেখতে পাবো আশা করছি অনেক রাস্তায়, সেগুলো শেয়ার করব তোমাদের সাথে। এই 4 মাথার মোড়ে এসে গেছি। ডান দিকে চলে গেলে তোমরা সিঙ্গুর চলে যাবে, আর বাঁ দিকে চলে গেলে তারকেশ্বর। যাও যাও। আমি যত রাইড করব এরপরে মোটামুটি এই রাস্তা দিয়ে এসে আমি 12 নাম্বার ধরবো, তারপরে গিয়ে NH-19 ধরবো বা আদার্স কোনো রাস্তা। মোটামুটি এটা আমাকে নিতেই হবে কম্পালসারি প্রত্যেক রাইডে।
2023 সাল, যে সালে সব থেকে ভালো সরস্বতী পুজো কাটিয়েছিলাম এর আগে। সেই সময়টা বেশ টাইম ছিল ভাই। ওই সালে একটা মাধ্যমিকের চাপ থাকলেও সরস্বতী পুজোটা ভালোই কেটেছিল, বেশ মজা হয়েছিল সরস্বতী পুজো। কারণ আমাদের বেলায় যে ব্যাপারটা হয়েছিল, সরস্বতী পুজোটা একটু পরে ছিল আর মার্চে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছিলো, ফাটিয়ে মজা করেছিলাম। তখন জীবন অন্যরকম ছিল, এখন জীবন অন্যরকম 2 বছর পরে গিয়ে। সময় যত এগোবে আস্তে আস্তে জীবনও বদলাতে থাকবে, মানুষ বদলাবে, এটাই হচ্ছে ব্যাপার, এটাই জীবন। কিন্তু 26 সাল এই সরস্বতী পুজো মোটামুটি বৃষ্টি নিয়ে আমার ভালোই কেটেছে সারাদিনটা। ওকে আমি সময় দিতে পেরেছি, ও বেশ খুশি যে ওর সাথে আমি সরস্বতী পুজো কাটিয়েছি। এটাই রাজবল্লভ বাড়ি তো? সামনে ঘুরবি দেখি, সামনে হাড়িপাড়ার মোড়। এটা হাড়িপাড়ার মোড়? আচ্ছা, হাড়িপাড়ার মোড়। মান্নাপাড়া বলে সামনে একটা জায়গা আছে, ওই জায়গাটায় যাই। ওই জায়গাটা ভালো পুজো হয়, আমাদের বন্ধুরাই করে, ওখানে যাই, দেখি দেখা হয় কিনা ওদের সাথে। কারোর সাথেই দেখা সাক্ষাৎ সেরকম আর হয় না, এই দেখা হয় আর কি। গিয়ে দেখি, যদি দেখা হয় তো ভালো, ওখানেই যাই। থাকো, সাথে থাকো, দেখাবো তোমাদেরও। ওরা পুজোটা বেশ ভালো করে প্রত্যেক বছর, আসি আমি প্রত্যেকবারই, কিন্তু এবারে তো একটু অন্যভাবে আসছি। বাতি কুছ আলাগ হে রে ভাই। এসে গেছি এখানে, এই হচ্ছে ওদের পুজো। দেখি, দাঁড়াই সাইড করে, ভালো প্যান্ডেল তো করেইছে। দেখি এবার রাজবল্লভ বাটির ভেতরের দিকটা করে একটু যাই, ঢুকে গিয়ে দেখি যদি ভালো ঠাকুর হয়। ওখানে তো ভালো ঠাকুর হবেই, গিয়ে দেখি কি কি ঠাকুর হয়েছে। সানসেট হো রা হে। বাঁ দিকে ঢুকে যাবো, আলো জ্বলে গেছে। রাস্তা রে ভাই, কোন দিকে? সোজা? এখানে বেশ গুলিয়ে যায় রাস্তা বাস্তা। আচ্ছা, পুষ্পল স্যারের বাড়ির ওখানে নাকি? হ্যাঁ বলো। পুষ্পল স্যারের বাড়ির ঠাকুরটা এটা কি? পুষ্পল স্যারের বাড়ির ঠাকুর? না এটা নয়, তাহলে আরেকটু এগিয়ে। এই রে, জ্যাম লেগে গেছে তো এখানে। তাহলে এটা এসে তাহলে এটা দেখাচ্ছি তোমাদেরকে। আগে সামনে বলছে ভাই একটা ভালো ঠাকুর হয়েছে, ওটা আগে দেখে আসি। অন্ধকার হয়ে গেলে অতটা মানে ঠিক সবাই এটা মানে ফিল করে যে না, রাতের দিকে অতটা মানে গোপ্রো ঠিক স্যাটিসফাই করে না মনকে ভিডিওতে। দিনের বেলায় ঠিক আছে। চলো যাই, দেখা যাক কি হয়। এখানে গাড়িটা রাখা যাবে ভাই? গাড়িটা এখানে রাখা যাবে? ওদিকে সরিয়ে দেবো? 2 মিনিটে চলে আসবে। তোরে যাই, তোমাদের দেখাচ্ছি কিরম করেছে। আমরা লক্ষ্য করেছি কি জানি না, এবার সামনে গিয়ে একটা, আমরা সোজা বেরিয়ে এলাম, একটা বাঁদিকে রাস্তা চলে যাচ্ছিল, গিয়ে ওটাই নেবো, দিয়ে ডান দিকে ভেতরের দিকে যাব। ভেতরে আরো অনেক ঠাকুর আছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো আস্তে আস্তে যাই, সবকিছু শেয়ার করছি কি কি রয়েছে মোটামুটি। আর ব্লগটা যদি এখনো ভালো লেগে থাকে, যদি আমি তোমাদেরকে তোমাদের পুরোনো দিনে সেই ফিরিয়ে দিতে পারি, তাহলে অবশ্যই সরস্বতী পুজোর দিনে যে ব্লগ বানালাম, তো এটার জন্য একটা অবশ্যই কমেন্ট করে যেও, এবং জানিও যে নিজেদের পুরোনো দিনের কথা, ছোটবেলাটা মনে পড়ছে কিনা, সবাই রিলেট করতে পারছো কিনা, অবশ্যই জানিও আমাকে। না হলে আর क्या फायदा এসব করকে। ঢুকে গেলাম ডান দিকে। এবার ভাই কোন দিকে? সোজা। সোজা?
ভাইয়ের এখানে শ্বশুর বাড়ি তো, ভাই সব চেনে, ভাই রাস্তাঘাট সবই চেনে। এবার বাঁদিকে তো ছোট হয়ে গেছে, এখান থেকে ডান দিকে আশা করছি। এখানে ছোট ঠাকুর করেছে। দাদু বাহ, জয় মা। এই দাদু না বলছে রে, বাঁদিকে নয়, মা দিকে তো লোকের বাড়ি ঘরের দিকে ঢুকিয়ে দিলি রে তুই। কোথায় নিয়ে যাচ্ছিস এটা আমাকে? এদিকগুলো ঠাকুর হয় তো জানি, দেখ এই কি ভাই, কিছুই হয়নি নাকি? এই তো বুঝতে পারছি না, এই ঠাকুরগুলো বড় হয়। এবারে বাজেট মনে হচ্ছে কমে গেছে, আমার ব্লগের মান কমে যাবে। আমি ব্লগে বলেছি এখানে ভালো পুজো হয় ভাই, এই শুনছে সবাই। ভাই এখানে তো না কিছুই বলি নেই। কিছুই নেই, কোন দিকে যাচ্ছি কোথায়? রাস্তা জানি না এবার আর আমি, হ্যাঁ এবার আর আমি রাস্তা জানি না। রাস্তা জানিস না তুই? না, ঘটি হারিয়েছে। সাইকেল চড়ে ঘুরে বেড়ানো তার একা জীবন, একা জীবন। হে হে হে। নাচবি নাকি? নাচবি নাকি? না নাচবো কেন? নাচ না একটু, চ যাই। এটা আমাকে ভয় করে না। অনেকক্ষণ পর, অনেক প্রতীক্ষার পর একটা প্যান্ডেল খুঁজে পেলাম। ভেতরে যাই, তোমাদের শেয়ার করছি ভেতরে গিয়ে কি করেছে। তো মোটামুটি আজকের মতো এখানেই কমপ্লিট। কেমন লাগছে? টাকার নোটগুলো দেখা, টাকার টাকার প্যান্ডেল কত টাকা রে ভাই? এক্ষুনি এডিবি 390 হয়ে যাবে আমার। টাকা দেবে বলছে, দেখ কিনা, দেয় কিনা দেখ। টাকা ফাঁকা, বেশ ভালো প্যান্ডেলটা করেছিল টাকার। এখন টাকা যদি থাকতো আজকে এডিবি 390টাও থাকতো। মোদের মন্দিরে গাওয়া গান, মোদের মসজিদের আজান, মোদের গুরুদ্বারা গির্জা তুমি প্রিয় মোহন বাগান। মোদের শিবদাস অভিলাষ, মোদের হাবুল বিজয় দাস, মোদের 130 যত্নে লালিত সংগ্রামী ইতিহাস। মোদের সবুজ ঘাসের লান, মোদের নারীর বন্ধন, মোদের মান্না চুনি যিশুদা। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল, পুঞ্জিত শ্যামল মালা। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল। ভূতের দেখা পেয়েছি আমরা এখানে। ভূত হাত মিলিয়ে নিয়েছে আমাদের সাথে, ভূতের সাথে সেলফিও তুলছে ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পুঞ্জিত শ্যামল মালা, নল কিশোর মম কোমল ননীর সম। নল কিশোর মম কোমল ননীর সম। ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা। কম্পিত তনু দল গুঞ্জিত বাদল, পুঞ্জিত শ্যামল মালা। Sorry. Golgata, get down tonight. Pojo Gorango to all the ladies. Lila, 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 ahora tole lila.
দেখতে গিয়ে আমি খাদে নেমে পড়েছি, উঠবো কিনা এখান থেকে সেই তো ঠান্ডায় পড়েছি। ফুলসজ্জার ফান্ডা মানে বাগিয়ে ধরে ঠান্ডা, হালকা পুঁয়ে নিভি আগুন করে দেব ঠান্ডা। শোনো গুরু, প্রথম রাতেই মারতে হবে ম্যাও। ঠান্ডা টুডুম 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 ডিসকাও। A few moments later. रसमलाई रसभरी देखो आई कहाँ से छोकरी, देखी देखी नजरे मजहरी जैसे हुस्न की लाई टुकड़े। Thousand years later. আশা করছি এই ভিডিওতে আর সেরকমভাবে আমার দেখানোর মতো কিছু নেই। আশা করছি তোমাদের আমি সেই পুরনো দিনের সেই যে একটা ইমোশান সেটা রিলেট করাতে পেরেছি। এই বেসিসেই আমার এই ব্লগটা বানানো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা, অবশ্যই জানিও। এটুকুই বলার। তো দেখা হচ্ছে আবার কোনো এক নতুনভাবে কোনো এক নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত till now, dream on, ride on, and see you soon on the next run. Tata.